মুসলি হয়নি। দরজাটা এখন দিয়ে দাও। এই যে সোনালি মুরগি আজ আমরা ঈশ্বর দিয়ে রান্না করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলেন মুরগিটা কাটবে। এই যে এই মুরগি আর বেশি বড় হবে না, এই জমি ছোট থাকবে। এই মুরগি বড় হয় না। এই মুরগি ওই সোনালি মুরগি এরা এইরকমই থাকে, এইরকমই সোনালি রং। এবার গরম গরম জল চাপাচ্ছি। ঈশ্বর কাটতে নিয়ে আসেন আপনারাও। কোনটা কাটবে? এই যে গাছটা 5 বছর হয়েছে। এই 5 বছরের সময় এই যে এই মুসি ধরছে, ঈশ্বর হয়েছে, নিয়ে নাতি কইছে ঠাকুমা সোনালি মুরগি দিয়ে ঈশ্বর দিয়ে রান্না, আজকে আমি খাবো। সেই ঈশ্বর নিতে আইছি। আরে ডাক্তার তো আর নিলাম না। কত আম গাছ লাগাইছি, কাঁঠাল গাছ লাগাইছি, পেয়ারা গাছ লাগাইছি, নাতি পুতিরা খাবে। এই যে লাগাইয়া আমি এখন খাইয়ে গেলাম, তারপর নাতি পুতিরা খাবে। এক ধোয়া দিয়ে দিছি, আর একবার দিয়ে নেবো। পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হাতে একটু তেল, সরষের তেল মাখাইয়ে নিলাম, তাইলে কষটা বেশি লাগবে না। এইরকম কাটলে হবে না। হ্যাঁ, আদা এই নতুন খাইয়ে দিয়ে কি ঢং লাগে। আদা বাটার মধ্যে আমি রসুনটা দিয়ে দেবো। এটা মাংসের মধ্যেই দিয়ে দেবো। কাঁচা মশলা, জিরে, উনানটা আমি এখন ধরাবো। জিরে বাটা। এসবটা একটু সেদ্ধ করব, তার জন্য একটু কড়াইতে জল দিচ্ছি। জল দিয়ে দাও।
এই জলে হলুদ দেখো, একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো, আর কটা গোলমরিচ দিচ্ছি। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ। একটু ডাল খেত বাবারে জোরে পড়ে গেল। এবার ঢাকনাটা তুলে দিই, সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে দেবো। এবার এটা নামাই নি। সন্ধ্যা দেখে যাইতে হবে। সর্ষের তেল, ওই ইঁচড়টাকে ভেজে নেবো, তার জন্য কড়াইতে তেল দিলাম। এই যে পেস্ট ইঁচড়টা দিয়ে দিচ্ছি, একটু ভেজে তুলে নেবো। একটু লঙ্কা দিয়ে দিচ্ছি। পেস্ট কাটবো, পেস্টটা কাটবো না। হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো। লামা ও গেছে, এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সর্ষের তেল, হলুদ, লবণ। এবার এটা মেখে নেবো ভালো করে। আর একটু কাঁচা তেল দিয়ে দেবো। তেজপাতা দিলাম, এই যে জিরাটা পেস্ট দেবো। সুন্দর করে মেখে নিচ্ছি। এবার এটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি। অল্প একটু ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নাটা তুলে দিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন সন্ধ্যা দিতে যাই। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার গপ গপ করে জাল দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। মাংস রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এখন ঠাকুমা সন্ধ্যা দিতে গেল, আর আমি একটু রান্না করে নিই। এই যে ইঁচড়গুলো সেদ্ধ হয় না, আর একটু এলাচ লবঙ্গ দারচিনি। এই যে এখন তো ইয়ে যাওয়ার কথা, এই গরম মশলাটা দেবো, এবার হয়ে যাবে। গন্ধটা তো ভালো ভাই। গরম মশলা
মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এতক্ষণ রান্না দেখলেন, মা ঠাকুমা মিলে দুজনেই রান্না করেছে আমাদের গাছের একদম কচি এঁচড় দিয়ে, কাঁঠাল দিয়ে দেশি সোনালী মুরগি। তো সেন্টটা খুব অপূর্ব বেরিয়েছে, দারুণ লাগছে দেখতে, কালারটাও খুব ভালো হয়েছে, এঁচড়গুলো সিদ্ধও ভালো হয়েছে। দেখুন দেশি মুরগির কালারটা দেখুন, যে গ্রেভিটা হয়েছে দারুণ। আর আজকে আমাদের রাতে এটা দিয়েই খাওয়া হবে। রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, আপনাদের একটু তুলে দেখাই মাংসটা। দেখুন গ্রেভিটা দেখুন কত সুন্দর, বুঝতে পারছেন এর কালারটা, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এঁচড়গুলো একদম পুরোপুরি মাংসের মতো লাগছে, আর খেতেও অপূর্ব হবে এটা। দেখুন কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে সেন্টটা, মনে হচ্ছে এখনই খাই। মাংস তো এখনো খাই নাই, কিন্তু ইসরটা মাংসর থেকেও মাংস কেমন হবে জানি না, ইসরটা খুব সুন্দর হয়েছে। খাইতে মন্দ লাগে না, ভালোই লাগে, ওই জন্য ঈশ্বরে এত স্বাদ হয়েছে। আপনারা এরকম রান্না খাবেন, দেখবেন ভালোই লাগবে খাইতে। আমাকে ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে পাশে থাকবেন, আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।